চলে এসেছি কলকাতায় অবস্থিত একটা জগন্নাথ মন্দিরে। অনেকেই জানে না যে কলকাতাতেই পুরীর আদলে একটা জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছে। এই মন্দিরটা খুবই সুন্দর এবং আকর্ষণীয়। এই মন্দিরে ঘুরে তোমাদেরকে আমি দেখাবো এই মন্দিরে কি কি আছে। এই মন্দিরটা এত সুন্দর যে আমার চোখ এবং মন দুটোই ভরে গেছিল। এখানে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে আলাদা আলাদা মন্দির করে। মন্দিরটি ভালোভাবে ঘুরে দেখলে তোমরা এখানে পাথরের শিল্পকলা দেখতে পাবে এবং ভগবান বিষ্ণুর 10 অবতারের রূপ এখানে তোমরা দেখতে পাবে এক এক করে। ভগবান জগন্নাথ, ভগবান শিব, ভগবান গণেশ, এনারা তো আছেনই, তার সাথে সাথে 10 অবতারেরও রূপ এখানে দেখা যাবে। এই মন্দিরটা কিন্তু কলকাতাতেই অবস্থিত। অনেকেই জানে না যে কলকাতাতে সত্যিই এরকম সুন্দর একটা জগন্নাথ মন্দির রয়েছে। এই সুন্দর মন্দিরটিতে আসতে গেলে তোমাদের সবার প্রথমে পৌঁছতে হবে খিদিরপুর স্টেশনে। খিদিরপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। সেখানেই তোমরা এই সুন্দর মন্দিরটিকে দর্শন করতে পারবে। খিদিরপুরে কি করে আসবে? যদি দমদম থেকে আসো, দমদম থেকে তোমাদেরকে মাঝেরহাট লাইনের যে চক্র রেল হয় সেই ট্রেন ধরতে হবে। সেখান থেকে তোমরা খিদিরপুর স্টেশনে নামতে পারবে। খিদিরপুর স্টেশনে নেমে 5 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যেতে পারবে এত সুন্দর জগন্নাথ মন্দিরে। আমি যখন এসেছিলাম এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল এবং সব ভক্তরা কি সুন্দর বাইরে দেখো বসেছিল এবং সন্ধ্যা আরতি দেখছিল। তো এই মন্দিরটা তোমাদের কিভাবে তোমরা আসবে বলে দিলাম। এই দেখো ট্রেন দেখা যাচ্ছে, মানে মন্দিরের পিছন সাইডটাতে দেখতে পাবে যে এই ট্রেনগুলো যাচ্ছে খিদিরপুর স্টেশনে। খিদিরপুর স্টেশনে একদমই কাছে এই মন্দিরটি অবস্থিত। এত সুন্দর মন্দির যে কলকাতায় রয়েছে ভগবান জগন্নাথ দেবের, সত্যি সবার জানা দরকার। মন্দিরের বাইরে একটা বিবাহের জায়গা রয়েছে, এখানে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর এই মন্দিরে দুপুরে ভোগের সুব্যবস্থা রয়েছে। আর এখানে দেখো তোমরা দেখতে পাবে ডালা, মানে পুজোর যে ডালা সেটা মানে কিনতে পারা যায়, কেনার ব্যবস্থা আছে। এবং এখানে দানেরও একটা ব্যবস্থা রয়েছে, একটা কাউন্টার রয়েছে যেখান থেকে তোমাদের কোনো কিছু দান করার হলে, কোনো কিছু ডোনেট করার হলে তোমরা করতে পারবে। এবং এই মন্দিরটার এই আর্কিটেকচার দেখো ভেতরে, এটা হচ্ছে ভেতরে, মন্দিরের ভেতরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর লাগবে তোমাদের দেখতে। ভগবান জগন্নাথ দেব, ভগবান বলরাম এবং সুভদ্রার দর্শনও করিয়ে দিলাম। তো